ওম শান্তি। আজকে 17ই মার্চ 2026 আমরা শুনছি সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা সত্যিকারের সত্য পিতার কাছ থেকে সত্য কথা শুনে নর থেকে নারায়ণ হচ্ছ। তোমরা 21 জন্মের জন্য অসীম জগতের পিতার কাছ থেকে উত্তরাধিকার পেয়ে যাও। তো বাবার এই মহাবাক্য নিমেষের মধ্যে আমাদের ঈশ্বরীয় নেশা জাগায় এবং মানসপটে আমাদের এক সুন্দর ভিজুয়ালাইজেশন, অর্থাৎ আমাদের যে এইম অবজেক্ট তার চিত্র সামনে ভেসে ওঠে। আর এটাই হচ্ছে বাস্তবে সত্যনারায়ণের কাহিনী। ভক্তিতে আমরা সত্যনারায়ণের পাঁচালী পড়েছি, আর এই সময় সত্যিকারের সত্য পিতা এসে যখন সত্যি কথা আমাদের শোনাচ্ছেন, এটাই হচ্ছে নর থেকে নারায়ণ আর নারী থেকে লক্ষ্মী হওয়া, অর্থাৎ সত্যনারায়ণের কাহিনী। আর এটাই বাবা বলছে তোমাদের উত্তরাধিকার, বাবার থেকে উত্তরাধিকার পাচ্ছ। এই সত্য পিতার কাছ থেকে সত্যনারায়ণের কথা শুনছ, শ্রীমতে চলছ, এটাই হলো তোমাদের উপরে ওঠার সোপান। আজকের মুরলী থেকে প্রশ্ন, বাবার কোন আজ্ঞাকে পালনকারী বাচ্চাই পরশ বুদ্ধি হয়ে থাকে? এক হচ্ছে পাথর বুদ্ধি, এক হচ্ছে পরশ বুদ্ধি। সেজন্য বাবা বলছেন, বাবার কোন আজ্ঞাকে পালনকারী বাচ্চাই পরশ বুদ্ধি হয়ে থাকে? তার উত্তর, বাবার আজ্ঞা হলো দেহের সকল সম্বন্ধকে ভুলে কেবল বাবা এবং রাজত্বকালকে স্মরণ করো। এটাই হলো সদ্গতি প্রাপ্তির জন্য সদ্গুরুর শ্রীমত। যারা এই শ্রীমত পালন করে, অর্থাৎ দেহি অভিমানী হয়, তারাই পরশ বুদ্ধি হয়ে যায়। তো বাবা এই ছোট্ট পরিবর্তনের যে বাবা আজ্ঞা দিচ্ছেন, যে মায়ার আবন তোমাদেরকে অভিসম্পাদ দিয়েছে, তোমরা দেহি অভিমানী থেকে দেহ অভিমানী হয়ে গেছো, তাই এখন দেহের সকল সম্বন্ধকে ত্যাগ করে একমাত্র বাবাকে স্মরণ করো। আর তোমাদের সত্যযুগ রাজত্বকাল কত সুখ এবং সমৃদ্ধির যুগ ছিল, সেটাকে স্মরণ করো। এটাই হলো তোমাদের কাছে শ্রীমত। আর এই শ্রীমত পালন করে যখন তুমি দেহি অভিমানী হবে, তখনই তোমার বুদ্ধির তালা খুলে যাবে। এই মন এবং বুদ্ধিতে এক বাবা আর বাবার জ্ঞান ব্যতীত আর কিছু ধুলছাই কিছু থাকবে না। আজকের মুরলী থেকে গীত, আজ অন্ধকারে হলো মানব। তো বাবা বলছেন, এখন চোখ মেললেই আমরা দেখতে পাই, শুনতে পাই, বুঝতে পাই যে চতুর্দিকে যেন একটা অন্ধকারের রাজত্ব চলছে। আর এটাই বাবা বলছেন, এই মানুষ এখন অন্ধকারের দুনিয়াতে আদিম যুগে বর্বর যুগের মতো এখন দুনিয়ার অবস্থা হয়ে গেছে। ওম শান্তি। এটা কলিযুগের দুনিয়া, সকলে অন্ধকারে রয়েছে। এই ভারতই একদিন রোশনাইতে ছিল, অর্থাৎ আলোর জগতে ছিল, যখন ভারতে স্বর্গ ছিল। এই ভারতবাসীরা যারা এখন নিজেকে হিন্দু বলে, তারা আসলে দেবী দেবতা ধর্মের। তো এই সময় আমাদের দেবত্ব নেই, আর আদিকে ভুলে গেছি। তাই আমরা প্রথম এবং শেষের অক্ষরকে বাদ দিয়ে মাঝখানের অক্ষরটাই, অর্থাৎ সনাতন হিন্দু ধর্ম বলে আমরা চালাচ্ছি। কেউ সনাতন বলছে, কেউ হিন্দু বলছে। ভারতবাসীরা স্বর্গবাসী ছিল, অন্য কোনো ধর্মই ছিল না, একটাই ধর্ম ছিল, স্বর্গ, বৈকুণ্ঠ, বেহেস্ত কিংবা হ্যাভেন, এগুলি সবই ভারতের নাম ছিল। আজ আমরা নাম দিয়েছি ভারত। তো একসময় সে স্বর্গ ছিল, বৈকুণ্ঠ ছিল, বহিস ছিল কিংবা হ্যাভেন ছিল। তো প্রাচীন ভারত পবিত্র এবং অনেক ধনী ছিল, অনেক ধন সম্পদে আমরা সমৃদ্ধ ছিলাম। আর তার অপোজিট
এখন ভারত কাঙ্গাল হয়ে গেছে। কারণ এখন একটাই কথা বাবা বলছেন, গীতে যে বাবা আজকের যে গীত উচ্চারণ করেছেন, এটাই হলো অন্ধকারের দুনিয়া। কারণ এখন সকলে কলিযুগে আছে, আর ওটা ছিল তার অপোজিট, অর্থাৎ সত্যযুগ। তোমরা সকলেই ভারতবাসী, তোমরা বাচ্চারা জানো যে এখন আমরা অন্ধকারে রয়েছি। যখন সত্যযুগে ছিলাম তখন রোশনাই ছিল, অর্থাৎ আলোই আলোময় দুনিয়া ছিল। লক্ষ্মীনারায়ণ ছিল স্বর্গের, রাজরাজেশ্বর এবং রাজরাজেশ্বরী। ওই দুনিয়াকে সুখধাম বলা হতো। নতুন বাচ্চারা এই যজ্ঞে এলে বাবা পুনরায় বোঝান, কারণ বাবার জ্ঞানই হচ্ছে কি একেবারে গোল। যেমন ড্রামা গোল, তো বাবা বলছে এই জ্ঞানও হচ্ছে গোল, গোল গোল করে এই জ্ঞান ঘুরছে। যেমন এই দুনিয়াটা ঘুরছে আর দুনিয়ার সব কিছু চক্র হিসাবে ঘুরছে, তো ঠিক জ্ঞানও চক্র হিসাবে ঘুরছে। কারণ পুরাতনও আছে, নতুনও আছে। তো নতুন যারা আসে তাদেরকে তো বুঝতে হবে। সেজন্য বাবা এই জ্ঞানকে এই ঘুরিয়ে 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 বলছেন, বাবার কাছ থেকেই তোমরা কি নাও, স্বর্গের উত্তরাধিকার নাও, যাকে মুক্ত জীবন বলা হয়। এখন সকলেই জীবনের বন্ধনে আবদ্ধ। এক হচ্ছে বন্ধ জীবন, এক হচ্ছে মুক্ত জীবন। আর বাবা আমাদের বলছেন সত্যযুগে ত্রেতাযুগে তোমরা মুক্ত বিহঙ্গী ছিলে, মুক্ত জীবনের অধিকারী ছিলে। এখন আবদ্ধ দুনিয়াতে এসে গেছো। সমগ্র দুনিয়া, বিশেষ করে ভারত, এখন রাবণের জেল অর্থাৎ শোক ভাটিকায় রয়েছে। তো এমন নয় যে রাবণ কেবল লঙ্কায় ছিল, রাম কেবল ভারতেই ছিল, আর রাবণ এসে সীতাকে হরণ করেছিল। তো এটা একটা কাহিনী বানিয়ে দিয়েছে। বাস্তবে বাবা বলছেন এসব হলো গল্প কথা, গীতা হলো মুখ্য। কারণ এই কাহিনীর পেছনে যে প্রেক্ষাপটে যে মূল যে জ্ঞান আছে তা হলো গীতা। সর্বশাস্ত্রময়ী শিরোমণি হলো গীতা। তো শ্রীমৎ অর্থাৎ ভগবানের দ্বারা উচ্চারিত গীতা হলো সকল শাস্ত্রের শিরোমণি। কোনো মানুষ কারোর সদ্গতি কখনো করতে পারে না, যা আজকাল দুনিয়াতে চলছে। মানুষ মানুষের গুরু হয়ে যাচ্ছে, মানুষ মানুষকে ভক্তি করছে, পূজা করছে। শতযুগে মুক্ত জীবনের অধিকারী দেবী দেবতারা ছিল, যারা কলিযুগের অন্তিমে এই উত্তরাধিকার পেয়েছিল। তাও বাবা বলছেন এই মুক্ত জীবনের ঠিকানাটা কি? এই সময় যখন আমরা মুক্ত জীবনের জন্য কর্মকাণ্ড করি, শ্রীমতে চলি, তবেই আমরা 2500 বৎসর সত্যযুগে এবং ত্রেতাযুগে আমরা মুক্ত জীবনের উত্তরাধিকার প্রাপ্ত করি। ভারতবাসীরা এই কথাগুলি জানতো না, কোনো শাস্ত্রেও লেখা নেই, কোনো গুরু গোসাই বিদ্বান পণ্ডিত জানে না। সবই ভক্তি মার্গের শাস্ত্র, ভক্তি মার্গের জ্ঞান। কোনো মানুষের কাছেই সদ্গতি প্রাপ্তির কোনো জ্ঞান নেই। বাবা বলেন একজন মানুষ কখনো অন্য কোনো মানুষের গুরু হতে পারে না। এটাই বাবা বলছেন কি মোক্ষম কথা। একজন মানুষ কখনো আরেকজন মানুষের উদ্ধারকারী, মুক্তি জীবন মুক্তিদাতা গুরু কখনো হতে পারে না। ওই গুরুরা কখনো সদ্গতি দিতে পারে না। ওই গুরুরা কেবল ভক্তি করতে আর দান পুণ্য ইত্যাদি করার পরামর্শ দেয়। তো গুরুরা কি বলেন? নাম জপ করো, ভক্তি করো, কীর্তন করো আর দান পুণ্য করো। তো এতে কি আত্মার সদ্গতি প্রাপ্ত হয়? বিবেক কি বলে? বাবা কোনো কোনো সময় আমাদের উপর ছেড়ে দেন, তোমরাই বিচার করো যে কোনটা সত্য, কোনটা আসলে প্রয়োজন। দ্বাপর থেকে এই ভক্তি চলে আসছে। সত্য আর ত্রেতা যুগে ছিল জ্ঞানের প্রালব্ধ বা পুরস্কার। এই সময় তোমরা কর্ম করছো, তার প্রালব্ধ পাবে, ফল পাবে সত্যযুগে ত্রেতা যুগে। এমন নয় যে ওখানেও এই জ্ঞান থাকবে না। বাবার কাছ থেকে সঙ্গম যুগেই ভারত এই উত্তরাধিকার পেয়েছিল। এখন তোমরা পুনরায় সেটাই নিচ্ছ। ভারতবাসীরা যখন নরকবাসী অর্থাৎ চরম দুঃখী হয়ে পড়ে, চরম দুঃখী হয়ে যায়, তখনই পতিত পাবন, দুঃখ হরণকারী এবং সুখ প্রদানকারীকে চিৎকার করে আহ্বান করে। কাদের পতিত পাবন? সকলের। কারণ এখন সমগ্র দুনিয়ায়, বিশেষ করে ভারতে 5 বিকার অবশ্যই আছে। বাবা হলেন পতিত পাবন।
আর বাবাই এসেছেন এই 5 বিকার থেকে আমাদের উদ্ধার করতে। বাবা এও বলেছেন, আমি প্রত্যেক কল্পের সঙ্গম যুগে আসি এবং সকলের সদ্গতি দাতা হই। প্রত্যেক কল্পের সঙ্গম যুগ, এটাও আমাদের বিচার্য বিষয়, বোঝার মতো বিষয়। কারণ বাবা বলছেন যে আমাকে কি করতে হয়, এই সঙ্গম যুগে এসে অবলা, অহল্যা, গণিকা, এমনকি গুরুদেরও উদ্ধার করতে হয়। কারণ এই দুনিয়াটাই পতিত দুনিয়া, একজন অবশিষ্ট নেই যে যাকে পাবন বলা যাবে। আর বাবা কি বলছেন, 4 যুগ মিলিয়ে এক কল্প হয়। এই 4 যুগের অন্তিমে অর্থাৎ সঙ্গম যুগে, কলিযুগের শেষে আমাকে আসতে হয় তাদেরকে উদ্ধার করার জন্য। শতযুগে বলা হয় পবিত্র দুনিয়া। ভারতে এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল, তবে ভারতবাসীরা জানে না যে এরাই স্বর্গের মালিক ছিল। পতিত ভূমি মানে মিথ্যার জগৎ, আর পবিত্র ভূমি মানে সত্যের জগৎ। তো এখনই মিথ্যার বীজ বপন করা হয়, মিথ্যার গাছ, চারা গাছ গজিয়ে ওঠে, আর মিথ্যার ফসল আমরা প্রাপ্ত করছি। তো জীবনের যখন শেষ দিন আসবে তখন আমাদের চোখের জল বইতে থাকবে। তার জন্য বাবা বলছে যে এখনই পুণ্যকর্ম করো, যাতে অন্তিম সময় তোমাদের চোখের জল ফেলতে না হয়, আর তোমাদের হাসতে হাসতে ঘরে যেতে পারবে তোমরা। আর সে হলো, যে ঘরে যাবে সে ঘর হলো পুণ্য দুনিয়া, অর্থাৎ সত্যের জগৎ। ভারত একসময় পবিত্র ভূমি ছিল। এই লক্ষ্মীনারায়ণের সূর্যবংশের সাম্রাজ্য ছিল। ভারত ভূমি হলো অবিনাশী ভূমি, এর কখনো বিনাশ হয় না। যখন ওনাদের রাজত্ব ছিল তখন অন্য কোনো ভূমি ছিল না, ওরা সবাই পরবর্তীকালে এসেছে। শাস্ত্রে সবথেকে বড় ভুল এটাই করেছে যে কল্পের আয়ুকে কি বলেছে, লক্ষ লক্ষ বৎসর বলে দিয়েছে। এটাই বাবা বলছে কি, অনেকগুলো ভুলের মধ্যে এটাও একটা বড় ভুল। কল্পের আয়ুকে লক্ষ লক্ষ বৎসর বলে দিয়েছে। বাবা বলছেন, বাচ্চারা, কল্পের আয়ু লক্ষ লক্ষ বৎসর হয় না, আর শতযুগের আয়ু লক্ষ বৎসর হয় না। কল্পের আয়ু 5000 বছর। কিন্তু ওরা বলে যে মানুষ 84 লক্ষ বার জন্ম নেয়, মানুষকে কুকুর, বিড়াল ইত্যাদি বানিয়ে দিয়েছে। কিন্তু বাস্তবে ওদের জন্ম তো আলাদা, কারণ প্রাণী, পশু, কীট, পতঙ্গ তাদের জন্ম আলাদা। 84 লক্ষ রকমের প্রজাতি রয়েছে এই বিশ্বে। তো যত রকমের জীবজন্তু আছে না, তো সব কিছু মিলে 84 ভ্যারাইটি হতে পারে প্রজাতি। মানুষের প্রজাতি কেবল একটাই, আর তারও বাবা বলছে 84 বার জন্ম হয়। তো এই বিষয়টুকু অত্যন্ত গভীর বোঝার মতো। কারণ এইভাবেই মানুষ শাস্ত্রের উপর ভরসা করে, গুরুর উপর ভরসা করে নিজের জীবনকে বিসর্জন দিয়েছে। তো এখন আমাকে ভাবতে হবে, জীবন তো আমার, তো এটাকে বিসর্জন দেব নাকি এটাকে আমি সমর্পণ করব। বাবা বলছেন, বাচ্চারা, তোমরা এই আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছেলে। ড্রামার পরিকল্পনা অনুসারে ভারতবাসীরা তাদের ধর্মকেই ভুলে গেছে। কলিযুগের অন্তিমে একেবারে পতিত হয়ে গেছে। তারপর সঙ্গম যুগে বাবা এসে তোমাদের পবিত্র বানান, এটা হলো দুঃখদাম। এরপর শোকদামের সময় আসবে। বাবা বলছেন, বাচ্চারা, তোমরা ভারতবাসীরাই স্বর্গবাসী ছিলে, তারপর তোমরা 84 জন্মের সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছ। শত অবস্থা থেকে রজ, এবং রজ থেকে তম অবস্থায় অবশ্যই আসতে হবে। তোমাদের মতো দেবতুল্য ধনী, সদা সুখী এবং সদা স্বাস্থ্যবান আর কেউ নেই। কখনো ভারত কতই না ধনী ছিল, বড় বড় পাথরের মতো হিরে মানিক ছিল, তার মধ্যে অনেক ভেঙে গেছে। বাবা তোমাদের মতো বাচ্চাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে তোমাদেরকে কত ধনী বানিয়েছিলেন। বাবা বলছেন, কত ধনী বানিয়েছিলাম। তোমরা সর্বগুণে সম্পন্ন, সুলকলায় সম্পন্ন ছিলে। যেমন রাজা রানী, সেরকম প্রজা। ওনাদেরকে ভগবান, ভগবতী বলতে পারো, কিন্তু বাবা বুঝিয়েছেন ভগবান একজনই, তিনি হলেন পিতা। আর কেন দেবী দেবতাদের ভগবান, ভগবতী বলা হয়? কারণ ঈশ্বর বলছেন, আমি আমার যত গুণ এবং শক্তি দিয়ে তাদেরকে বানিয়েছি শ্রেষ্ঠ মানব জীবন। তার জন্য মানুষকে ভগবানের, দেবী দেবতাদেরকে ভগবানের সমতুল্য বলা হয়, নেক্সট টু গড। কেবল ঈশ্বর কিংবা প্রভু বললে স্মরণে আসে না যে তিনি আত্মাদের পিতা, তিনি তো হলেন আত্মার
তিনি তো সকল আত্মার পিতা। তিনি বোঝাচ্ছেন তোমরা ভারতবাসীরা তার জয়ন্তী পালন করো, কিন্তু তিনি কবে এসেছিলেন সেটা কেউ জানে না। সকলের বুদ্ধি এখন পাথরের মতো বা লৌহযুগী হয়ে গেছে। এক সময়ে পারশনাথ ছিলে, এখন প্রস্তরনাথ হয়ে গেছে। তো বাবা বলছে এক সময় তোমরা সুবুদ্ধি সম্পন্ন ছিলে, আর এখন তোমরা প্রস্তর বুদ্ধি, পাথরের মতো। তোমাদের বুদ্ধি কোনো কাজ করছে না। দেখতে তোমরা মানুষ, কিন্তু তোমাদের চরিত্র বাদরের মতো। নাথ বলা যাবে না, কারণ প্রস্তর নাথ বলা যাবে না, কারণ এখন তো আর রাজারানী নেই। আগে এখানে দিব্য রাজস্থান ছিল, পরবর্তীকালে আসরিক রাজত্ব হয়ে গেছে। এটাই হলো খেলা। তো ওগুলো সব সীমাবদ্ধ দুনিয়ার নাটক, এটা অসীম জগতের নাটক। তোমরাই এখন বিশ্বের ইতিহাস এবং ভূগোল শুরু থেকে শেষ পর্যন্ত জেনেছ, অন্য কেউ জানে না। ভারতে যখন দেবী দেবতারা ছিলেন, তখন তারা সমগ্র সৃষ্টির মালিক ছিলেন এবং ভারতে ছিলেন। বাবা ভারতবাসীকে এগুলো স্মরণ করিয়ে দিচ্ছেন। শতযুগে আদি সনাতন দেবী দেবতারা ছিল, তাদের ধর্ম এবং কর্মশ্রেষ্ঠ ছিল। তারপর 84 জন্মের সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়েছে। বাবা স্বয়ং বসে থেকে কাহিনী শোনাচ্ছেন যে এটা তোমাদের অনেক জন্মের অন্তিম জন্ম, কোনো একজনের কাহিনী নয়। এখানে কোনো যুদ্ধক্ষেত্র নেই। ভারতবাসীরা ভুলেই গেছে যে একদিন এদের অর্থাৎ লক্ষ্মী নারায়ণের রাজত্ব ছিল। শতযুগের আয়ুকে বাড়িয়ে দেওয়ার জন্য তাদের সুদূর অতীতে নিয়ে চলে গেছে। তো বাবা বোঝাচ্ছেন, কারণ ভুল হলে কে সংশোধন করবেন? পিতাই সংশোধন করবেন। বাবা বোঝাচ্ছেন যে মানুষকে কখনো ভগবান তো বলা যেতে পারে না, মানুষ কখনো কোনো মানুষের সদ্গতি করতে পারে না। বলা হয়ে থাকে সকলের সদ্গতিদাতা পতিত পাবন তো একজনই। এটা হলো মিথ্যার ভূমি। সত্য বাবা এসে সত্য ভূমি স্থাপনা করেন। ভক্তরা পূজা করে, কিন্তু ভক্তিমার্গে যাদের পূজা করে তাদের কারোর বায়োগ্রাফি জানে না। শিব জয়ন্তী পালন করে। বাবা হলেন নতুন দুনিয়ার রচয়িতা, অর্থাৎ নতুন দুনিয়া, তার অর্থ এখন পুরাতন দুনিয়া। হ্যাভেনলি গডফাদার, অসীম সুখ প্রদান করেন। শতযুগে অনেক সুখ ছিল, সেটা কে কিভাবে স্থাপন করেছিল আমাদের মনে প্রশ্ন আসা উচিত। আর ভক্তরা যদি প্রশ্ন করে তাদেরকে উত্তর দেওয়া উচিত। তো সেটা কে স্থাপন করেছিলেন? নরকবাসীদের স্বর্গবাসী বানিয়েছিলেন, ভ্রষ্টাচারীদেরকে শ্রেষ্টাচারী দেবতা বানিয়েছিলেন। এটা তো এই সবগুলোর প্রশ্নের উত্তর, এটা তো একমাত্র পিতার কাজ, বাবারই কাজ। তিনি পরম পিতা। বাবা ওনার গুণ এবং কর্তব্য তিনি এখন প্রদর্শন করছেন। বাচ্চারা, তোমাদেরকে পবিত্র বানাই, তোমরা স্বর্গের মালিক হয়ে যাও, কিন্তু তারপর তোমাদেরকে কে পতিত বানিয়ে দেয় তারও উত্তর তোমাদের জানা উচিত। তোমাদেরকে পতিত বানিয়ে দেয় রাবণ। মানুষ বলে সুখ দুঃখ ঈশ্বরই দেয়। বাবা বলেন আমি তোমাদেরকে কেবল সুখই দেই। অর্ধেক কল্প ধরে তোমরা আর বাবাকে স্মরণ করবে না। তারপর যখন রাবণ রাজ্য আসবে, তখন সকলকে পূজা করতে শুরু করবে। এটা তোমাদের অনেক জন্মের অন্তিম জন্ম। কেউ কেউ প্রশ্ন করে, বাবা আমি কতগুলো জন্ম নিয়েছি? বাবা বলেন, বাচ্চা তুমি নিজের জন্মগুলিকেই জানো না। তোমরা পুরো 84 বার জন্ম নিয়েছ। অসীম জগতের পিতার কাছ থেকে 21 জন্মের উত্তরাধিকার নিতে এসেছ। তো 84 বার জন্ম, তার মধ্যে পিতার সম্পত্তি হলো 21 জন্ম, সত্যযুগ, ত্রেতাযুগ, আর এখন তোমাদের এই সঙ্গম যুগ, এক যুগ, যখন তুমি জ্ঞানকে অনুভব করছো, যোগযুক্ত হচ্ছ, শক্তিকে আহরণ করছো। তোমরা পুরো 84 বার জন্ম নিয়েছ। তোমরা অসীম জগতের পিতার কাছ থেকে তোমাদের 21 জন্মের উত্তরাধিকার নিয়ে এসেছো, অর্থাৎ সত্যিকারের সত্য বাবার কাছ থেকে সত্য কথা বা ডর থেকে নারায়ণ হওয়ার কথা শুনছ। এটাই হলো সত্যনারায়ণের পাঁচালী। এটা জ্ঞান আর ওটা ভক্তি। না জেনে না শুনে যা করে এসেছ সেটা হলো ভক্তি, আর এখন জেনে শুনে যা নিজেকে এখন সমর্পণ করছো, নিজেকে এখন গড়ে তুলছো, সেটা হলো এখন জ্ঞান। সুপ্রিম রূহ বা পরম আত্মা এসে এই আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেন। বাচ্চাদেরকে দেহি অভিমানী হতে হবে, নিজেকে আত্মা নিশ্চয় করে মামেকম স্মরণ করো। শিব বাবা সকল আত্মার পিতা। পরমধাম থেকে আত্মারা
এখানে শরীরের মধ্যে ভূমিকা পালন করতে আসে। কত সুন্দর উদাহরণ বাবা দিচ্ছেন যে আত্মার মধ্যে তার পার্ট জমা থাকে, আর সে কী করে পার্ট কমপ্লিট করবে? শরীরের মধ্যে এসে। তার যদি কোনো রকম দুঃখ দুর্দশা থাকে, তাহলে দুঃখ দুর্দশা সম্পন্ন শরীর এসে আসবে, সুস্থ শরীর এসে আসবে না। তো এখন নিজের অনুভবকে আরও বাড়াতে হবে যে এখন আমরা সুস্থ আছি, তাহলে নিশ্চয়ই আমাদের পুণ্যকর্মের ফল। তাহলে এই পুণ্যকর্ম যাতে আমাদের সদা জারি থাকে, তার জন্য পুণ্যকর্ম করে যাওয়াই উচিত। আর যারা যদি আমরা দুঃখী শরীরে আছি, তাহলে বুঝতে হবে এটা আমাদের কুকর্মের ফল। তবে আমাদের এখন কুকর্মকে অর্থাৎ পাপ কর্মকে সংশোধন করে এখন আমাদের পুণ্যকর্ম করতে হবে। তো সেই জন্য বাবা বলছেন এটাকে তাই কর্মক্ষেত্র বলা হয়, অনেক বড় খেলা। আত্মার মধ্যেই ভালো কিংবা খারাপ সংস্কার থাকে, সেই অনুসারে মানুষ ভালো কিংবা খারাপ জন্ম পায়। ইনি একসময় পবিত্র ছিলেন, এখন পতিত হয়েছেন ব্রহ্মা বাবা। এই কথাটা তোমাদের ক্ষেত্র প্রযোজ্য। যেমন ব্রহ্মা পবিত্র ছিলেন, তোমরাও পবিত্র ছিলে। ব্রহ্মা পতিত হয়েছেন, তোমরাও পতিত হয়েছ। ব্রহ্মার রাত্রি তোমাদের রাত্রি, ব্রহ্মার দিন তোমাদের দিন। আমাকে তোমাদের পিতাকে রাবণের এই পরের দুনিয়াতে এবং পতিত শরীরে আসতে হয়, সে বাবা বলছেন। তার মধ্যে আসতে হয়, অর্থাৎ ব্রহ্মার মধ্যে, যিনি প্রথম হন। সূর্যবংশের আত্মারাই পুরুষ 84 বার জন্মগ্রহণ করে। এরা সবাই ব্রহ্মা এবং ব্রাহ্মণ। বাবা প্রতিদিন বোঝাতে থাকেন। কিন্তু পাথরের মধ্যে বুদ্ধিকে পারস্যম করে দেওয়া তো মুখের কথা নয়। সেই জন্য ভগবানও এখন বলছেন যে আমাকে কত মেহনত করতে হচ্ছে, রোজ এসে আমাকে বোঝাতে হচ্ছে, তারপরও তোমাদেরকে মায়া বুদ্ধি তোমাদেরকে এদিক সেদিক ঘুরিয়ে দিচ্ছে। হে আত্মারা, এখন তোমরা দেহি অভিমানী হও। এটাই বাবার একমাত্র বড় শিক্ষা। হে আত্মারা, তোমরা কেবল বাবাকে এবং রাজত্বকালকে স্মরণ করো। সত্যযুগ ত্রেতায় তোমাদের কত সুখ সম্পদের দুনিয়া ছিল। দেহের সম্বন্ধগুলোকে ত্যাগ করো, তবে পারস বুদ্ধি হয়ে যাবে। মরতে তো সবাইকে হবে। এখন সকলের বানপ্রস্থ অবস্থা। কেবল সদ্গুরু ছাড়া কেউই সকলের সদ্গতি করতে পারে না, আর তিনি হলেন আমাদের পিতা, শিক্ষক, সদ্গুরু। বাবা বলছেন, হে ভারতবাসী সন্তানরা, শুরুতে তোমাদের বুদ্ধি পরস্যম ছিল, যখন তোমরা শতযুগে দেবী দেবতা ছিলে, 16 কলা সম্পন্ন, সর্বগুণ সম্পন্ন ছিলে। গান আছে, আত্মা এবং পরমাত্মা অনেক দিন আলাদা থেকেছে। আর এই সময় সঙ্গম যুগে তোমরা জীবনের সিদ্ধান্ত পেয়েছ। প্রথমে তোমরা ভারতবাসীরা, অর্থাৎ যারা দেবী দেবতা ধর্মের, তারাই এখানে এসেছ। অন্যান্য ধর্মাবলম্বীরা তো বাই প্লট এসেছে। যাদের যখন পার্ট সে তখন এসেছে, তাই তাদের জন্ম কমে গেছে। আর তোমাদের 84 জন্ম কিভাবে সমগ্র সৃষ্টিতে আবর্তিত হয়, সেটা বাবা এখন তোমাদেরকে বসে বোঝান। যাদের ধারণা হয়ে যায় তাদের কাছে তো খুব সহজে লাগে। আর এই জ্ঞান ব্যতীত তার কাছে জীবন কখনো সুন্দর মনে হয় না। আত্মাই ধারণ করে, পুণ্য আত্মা এবং পাপ আত্মা তো আত্মাই হয়। এটা তোমাদের অন্তিম 84তম জন্ম। তোমরা এখন বানপ্রস্থ অবস্থায় রয়েছ। বানপ্রস্থ গেলে গুরুর শরণ নেয় মন্ত্র নেওয়ার জন্য, আর মন্ত্র জপ করতে থাকে। তোমাদের এখন বাইরের কোনো মানবকে গুরুর করার দরকার নেই। তোমাদের সকলের আমি হলাম বাবা, টিচার এবং সদ্গুরু। আমাকে বলাই হয় পতিত পাবন শিব বাবা। তোমাদের এখন স্মৃতি এসেছে সকল আত্মার, ইনি হলেন পিতা। আত্মা সত্য এবং চৈতন্য, কেননা আত্মা হলো অমর। সকল আত্মার মধ্যে নিজের নিজের পার্ট ভরা রয়েছে। বাবাও সত্য এবং চৈতন্য। তিনি মনুষ্য সৃষ্টির বীজরূপ হওয়ার কারণে বলেন যে আমি সমগ্র সৃষ্টির আদি মধ্য অন্তকে জানি। সেই জন্য আমাকে নলেজফুল বলা হয়। তোমাদের সমস্ত নলেজ রয়েছে যে বীজ থেকে বৃক্ষ কিভাবে নির্গত হয়। গাছ বড় হতে তো টাইম লাগে। বাবা বলেন আমি হলাম বীজরূপ। শেষে পুরো বৃক্ষ জরাজীর্ণ অবস্থা প্রাপ্ত হয়। এখন দেখো দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশন নেই, প্রায় লুপ্ত হয়ে গেছে। যখন দেবী দেবতা ধর্ম অদৃশ্য হয়ে যায়, তখন বাবাকে আসতে হয়। এক ধর্মের স্থাপনা করে বাকি সবের বিনাশ করিয়ে দেন। প্রজাপিতা ব্রহ্মার দ্বারা বাবা স্থাপন করাচ্ছেন আদি সনাতন দেবী দেবতা ধর্মের।
এটাও আমাদের অনেক বড় গর্ব যে এখন আমরা সব কিছু পাওয়ার জগতে এসে গেছি, আমাদের আর কিছুই চাই না। তোমরা এসেছো ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্টাচারী দেবতা হতে। এই ড্রামা তৈরি হয়ে রয়েছে, এর কখনো সমাপ্তি হয় না। বাবা আসেন, তোমরা আত্মারা হলে ব্রাদার্স, মূল লোকের বাসিন্দা, পরমধামের বাসিন্দা। তোমরা সকলে সেই এক পিতাকে স্মরণ করে, দুঃখে সবাই তাকে স্মরণ করে, সুখে কেউ করে না। রাবণ রাজ্য হলো দুঃখ, সবাই এখানে সকলের সদ্গতি দাতা সেই এক বাবাকে স্মরণ করে, তারই হলো সকল মহিমা। বাবা না এলে পবিত্র কে বানাবে? খ্রিস্টান, ইসলাম ইত্যাদি সব মানুষই এখন হলো তমপ্রধান। সকলকে পুনর্জন্ম অবশ্যই নিতে হয়। এখন পুনর্জন্ম হয় নরকে। এমন নয় যে তারা সুখের মধ্যে যায়। হিন্দু ধর্মের লোকেরা যেমন বলে স্বর্গে চলে গেছে, সেটা অবশ্যই নরকেই, তাই না? এই সময়টাই এখন চলছে কলিযুগ। এখন যদি স্বর্গে যায় তবে তোমাদের মুখে গোলাপ। স্বর্গে যদি যায় তাহলে নরকের আসরিক বৈভব কেন খাওয়াও? বাবা সে কথার অর্থ বলছেন, যদি কেউ মারা যায় তাকে তো আহ্বান করা হয়, শ্রাদ্ধ করা হয়। তো যদি স্বর্গেই চলে গেছে তাহলে কেন নরক দুনিয়াতে তুমি আহ্বান করো? তো প্রেত ভোজন করায় না? তো বাংলায় মাছ, মাংস, ডিম ইত্যাদি খাওয়ায়। আরে তাদের এই সব খাওয়ার কি দরকার? তারা তো স্বর্গে গেছে, কেউই ফিরে যেতে পারবে না। বাবা বলছে কেউই ফিরে যেতে পারবে না, কারণ পরমধামের গেট এখন বন্ধ আছে। কিন্তু প্রথম নম্বরের যারা, তাদের 84 জন্ম নিতে হয়। এই জ্ঞানে কোনো কষ্ট নেই। ভক্তিমার্গে কত পরিশ্রম! রাম নাম জপ করতে করতে গায়ে কাঁটা দিয়ে উঠতে থাকে। এসবই হলো ভক্তিমার্গ। এই সূর্য, চাঁদ এসব কেবল আলো দেয়, এরা কখনো দেবতা হতে পারে না। কারণ ভক্তি আমরা নিচে থেকে উপর পর্যন্ত কাউকে আমরা ছাড়িনি। জলকে বলেছি দেবতা, আকাশকে বলেছি দেবতা, এবং আকাশে যে তারা সূর্য তাদেরকেও বলেছি দেবতা। তো তারা কখনো দেবতা হতে পারে না। বাস্তবে জ্ঞান সূর্য পরমাত্মা, জ্ঞান চন্দ্রমা ব্রহ্মা বাবা, নক্ষত্ররাজি অর্থাৎ নক্ষত্ররা হলাম আমরা আত্মারা, যারা এখন জগৎ কল্যাণের জন্য আমরা এখন নিমিত্ত হয়েছি। আর এটা সব এখানকারই মহিমা। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত, নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, এই অন্তিম 84তম জন্মে কোনো রকমেই পাপ কর্ম অর্থাৎ বিকর্ম যেন না হয়। পুণ্য কর্ম করবার সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে, সম্পূর্ণ পবিত্র হতে হবে। নাম্বার 2, নিজের বুদ্ধিকে পরশ বুদ্ধি বানানোর জন্য দেহের সকল সম্বন্ধকে ভুলে দেহি অভিমানী হওয়ার অভ্যাস করতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, পুরানো সংস্কার বা বিঘ্নগুলির থেকে মুক্তি প্রাপ্ত করা সদা শক্তি সম্পন্ন ভব। পুরানো সংস্কার বা বিঘ্নগুলির থেকে মুক্তি প্রাপ্ত করা সদা শক্তি সম্পন্ন ভব। যে কোনো প্রকারের বিঘ্ন থেকে, দুর্বলতাগুলির থেকে বা পুরানো সংস্কারগুলির থেকে মুক্তি চাও তো শক্তি ধারণ করো, অর্থাৎ অলঙ্কারী রূপ হয়ে থাকো। যারা অলঙ্কারে সদা সুসজ্জিত থাকে তারা ভবিষ্যতে বিষ্ণুবংশী হয় আর এখন বৈষ্ণব হয়ে যায়। তাদের মধ্যে কোনো তমগুণী সংস্কার সংকল্প টাচ করতে পারবে না। তারা পুরানো দুনিয়া অথবা দুনিয়ার কোনো বস্তু আর ব্যক্তিদের থেকে সহজেই দূরে সরে যেতে পারে। তাদেরকে কারণে কেউ টাচ করতে পারবে না। আজকের স্লোগান, সকল সময় সকল কর্মে ব্যালেন্স রাখাই হলো সকলের প্রতি ব্লেসিং প্রাপ্ত করার সাধন। সকল সময়ে সকল কর্মে ব্যালেন্স রাখাই হলো সকলের প্রতি ব্লেসিং প্রাপ্ত করার সাধন। আজকের অব্যক্ত ইশারা নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে সদা নির্ভয় আর নিশ্চিন্ত থাকো। এর অন্তর্গত বাবা বলেছেন, যেরকম দুই বন্ধুর মধ্যে যদি কেউ নিন্দা করে
তো অন্য বন্ধু তার ভাবকে পরিবর্তন করে দেয়। যেখানে নিশ্চয় থাকে সেখানে শব্দের ভাব পরিবর্তন হয়ে সাধারণ কথা হয়ে যায়। তাই প্রত্যেকে বিশেষত্বকে দেখো, তাহলে অনেক অনেক থাকা সত্ত্বেও এক দেখা যাবে, একমত সংগঠন হয়ে যাবে। কেউ কাউকে নিন্দার কথা শোনায়, তো তাকে কিছু বলার পরিবর্তে তার রূপ পরিবর্তন করে দাও। আচ্ছা, ওম শান্তি।